আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 15 নং সবক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোরআন শিক্ষা ক্লাসের 15 নং সবক নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, বিগত ক্লাসের মধ্যে আমরা শুধু খাড়া জবর খাড়া যে উল্টা পেশ এতটুকু পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা জবর জের পেশ এবং খাড়া জবর অর্থাৎ সব মিলিয়ে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। দেখো, এখানে একম সারি অর্থাৎ প্রথম সারির মধ্যে যেটা আছে আমরা যে বই থেকে পড়ছিলাম এই বই থেকেই এগুলো নেওয়া। এখানে দেওয়া আছে, একটু বড় করি তাহলে, বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। এই যে এখানে আমি গত ক্লাসের মধ্যে বলেছিলাম যে ইয়ার উপরে এখানে কোনো কিছু নাই, অর্থাৎ ইয়া শুধু লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। কারণ এটা আরবি ব্যাকরণগত একটা কায়দা, যেটা আমরা ব্যাকরণ নিয়ে যে ক্লাসের মধ্যে আলোচনা করেছি ওই ক্লাসের মধ্যে ভালোভাবে আমি বুঝিয়ে বলেছিলাম। দেখো, এখানে এটা কীভাবে পড়তে হবে, বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। অর্থাৎ যেখানে খাড়া জবর সেখানেই টান, আর যেখানে এই যে সাধারণ এখানে যে জবর আছে এই জবরগুলো কিন্তু টান দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। যদি আরও কাছে আনি, দেখো এখানে এই যে বার উপরে জবর আছে, আবার লামের উপরে খাড়া জবর আছে, তাহলে যেই জায়গার মধ্যে জবর থাকবে অথবা জের, অর্থাৎ এক জবর এক জের এক পিস থাকলে ওই জায়গার মধ্যে আমরা টান দিয়ে পড়তে পারবো না। কিন্তু যদি খাড়া জবর থাকে তাহলে অবশ্যই টান দিতে হবে, নাহলে ভুল হবে। তাহলে এখানে বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। ইয়ার উপরে কোনো কিছু নাই, ইয়া শুধু লেখার ক্ষেত্রে আসবে, কিন্তু পড়ার ক্ষেত্রে কি উচ্চারণ হবে না। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। কাপ জবর কা, ফা খাড়া জবর ফা, কাফা। এই ইয়া শুধু লেখার সময় আসবে, কিন্তু পড়ার সময় আসবে না। তারপর আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা। একটা লক্ষ্য করে দেখো যে আমি আইন জবর আ সাধারণভাবে উচ্চারণ করছি, কিন্তু এই সিন খাড়া জবর সা এটার মধ্যে আসে কি এক আলিফ টান দিছি, কারণ খাড়া জবর থাকলে আমরা জানি এক আলিফ টান দিয়া পড়তে হয়। তাহলে আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা। তারপর সিন জবর সা, আইন খাড়া জবর আ, সা। তারপর ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র। তারপর আলিফ জের ই, লাম খাড়া জবর লা, ইলা। তাহলে প্রথম সারি এটা আমাদের চলে গেছে, এখন আমরা দ্বিতীয় সারি থেকে পড়ব। দেখো, এখানে দেওয়া আছে বাজের বি, আর এটা হচ্ছে হা খারাজের হি, অর্থাৎ শব্দটা এরকম হবে, এখানে এটাকে যদি আমরা এভাবে লাগিয়ে দিই তাহলে এটা কি হা হয়ে গেছে না? অবশ্যই হা হয়েছে। তাহলে বাজের বি, হা খারাজের হি, কি হয়েছে? বিহি। বাজের বি, হা খারাজের হি, বিহি। তারপর দেখো এখানে লাম জবল্লা, হাউলটা বেশ হু, লাহু। এই আগের যে এটাও হা, এটা অর্থাৎ কোনো সময় হা এইভাবেই থাকে আর কি। আমরা যদি একটু ভালোভাবে নিচ্ছে বড় করে দেখাই, দেখো এই যে জায়গাটা এখানে যদি হা যদি লাগায় দিই, এটা কিন্তু হা হয়ে গেছে না। আবার এই জায়গার ক্ষেত্রেও কি একই রকম, অর্থাৎ হাড় এরকম গুল থাকে, কিন্তু এখানে ওনারা হাড়া এরকমভাবে দিচ্ছে। যাক, আশা করি বোঝা যাবে। তাহলে এখানে বাজের বি, তারপর হাখারাজের হি। এই বাজের বির মধ্যে টান হবে না, কিন্তু হাখারাজের হির মধ্যে টান হবে। তাহলে বাজের বি, হাখারাজের হি, বিহি। তারপর লাম জবল্লা, হাউলটা বেশ হু, লাহু। তারপরে আলিফ জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, আ ওয়া। তারপরে ত জবর ত, কইন খাড়া জবর গ, তো গ। তারপরে জাল খাড়া জবর যা। এই জালের উপর খাড়া জবর থাকার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। কীভাবে? জাল খাড়া জবর যা, তারপর লাম জেল্লি, আগে যা পরে লি, তাহলে যা লি। কাপ জবর কা, জালিকা। প্রথম যেটার উপর খাড়া জবর আছে ওইটা এক আলিফ টান হবে,
আর বাকি যে দুইটা আছে এটা সাধারণভাবে কি উচ্চারণ হবে। তাহলে জালিকা। তারপর আলিফ হা জবর আহ, ওয়াও খারা জবর ওয়া, আহ ওয়া। তারপর তার ও জবর তার, দত খারা জবর দ, তার দ। এরপর আমাদের তৃতীয় সারি, এখানে দেখো যে আলিফ গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না। অর্থাৎ এই গইনের উপর আমি বলেছিলাম যে সুকুন অর্থাৎ জজম থাকে। এই জজমটা কোনো কোনো সময় এরকম গোল আকৃতি থাকে, কোনো কোনো সময় এরকম গোল আকৃতি থাকে, আর কোনো কোনো সময় এইরকম গোল আকৃতিতে, অথবা আমি যদি আরেকটু দেখাই, এরকম এরকম থাকবে, অর্থাৎ হয় গোল আকৃতি থাকবে অথবা এইরকম একটা চিহ্ন থাকবে জজমের। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে কি আছে যে আলিফ গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না। ইয়াক খ জবর ইয়াক, সিন খারা জবর সা, ইয়াক সা। আইন ইয়াজের ই, সিন খারা জবর সা, ই সা। তোমাদের মনে আছে কিনা জানি না যে আমি কিন্তু বলেছিলাম যে জবরের পরে যখন খালি আলিফ থাকে তখন এক আলিফ টানিয়ে পড়তে হবে। আবার যখন বলেছিলাম যে পেশের পরে যজমলা ওয়াও থাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর যখন জেরের পরে যজমলা ইয়া থাকে, দেখো এখানে আইনের নিচে জের আছে, তারপরে কি আছে ইয়া আছে, ইয়ার উপরে কি আছে অবশ্যই জজম আছে। তাহলে আইন ইয়াজের এই, ওই নিয়মে যে নিয়মে বলেছিলাম যে জেরের পরে যদি যজমলা ইয়া থাকে তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে যেহেতু জেরের পরে যজমলা ইয়া আছে এই জন্য এটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই জন্য কীভাবে পড়তে হবে, আইন ইয়াজের এই, সিন খারা যাবর সা, এই সা। আর আগে তো বললাম ওই যে ইয়া শুধু লেখার সময় আসবে, উচ্চারণের সময় আসবে না। তারপর মিম অফিস মু, সিন খারা যাবর সা, মু সা। আলিফ ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা। ইয়া তাপিস ইউত, লাম খারা জবর লা, ইউত লা। ওয়াও সাপিস উস, কফ খারা জবর ক, উস ক। তারপরে এখানে দেওয়া আছে যে ওয়াও সিনপেশ উস, ত খারা জবর ত, উস ত। ইয়া হাপিস ইউহ, ইয়া এখানে ইয়া খারাজের হবে, ইয়া খারাজের ইয়া হাফিস ইউহ, ইয়া খারাজের ই। তার মধ্যে একটু ভুল দেওয়া আছে। তো দেখো যেটা বলতেছিলাম যে ওয়াও সাপেশ উস, ওয়াও সিনপেশ উস, ত খারাজ যাব ত, উস ত। তারপর ইয়া হাফিস ইউহ, ইয়া খারাজের ই, ইউহ ই। ইয়া গোয়েন পেশ ইউগ। তারপর এখানে একটু ভুল হয়েছে, শব্দটা হবে ইয়াগোয়েন পেশ ইউগ। তারপর এখানে হবে নুন ইয়াজেন নি। এটা যদি আমরা মুছে দিই, হয়েছে। দেখো ইয়াগোয়েন পেশ ইউগ, এই যে নুন নিচে জের, তারপর ইয়াগোয়েন পেশ ইউগ, নুন ইয়াজেন নি, ইউগ নি। তারপর কোফ জবর কও, লাম দুই পেশ লুন, কউলুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। খ ইয়া জবর খয়, র দুই পেশ রুন, খয়রুন। তারপর খ জবর খও, ফা আলিফ দুই জবর ফান, খও ফান। ত ইয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তৈ রন। তারপর কাবজের কি, তা খারা জবর তা, কি তা। বা আলিফ দুই জবর বান, তাহলে কি তা বান, কিতাবান। তারপরে মিম জবর মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা আলিফ দুই জবর বান, মা বান, মা বান। তারপর লামজেল্লি, বা আলিফ জবর বা, লিবা। সিন আলিফ দুই জবর সান, লিবা সান। তারপর হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা আলিফ দুই জবর বান, হিসা বান। তো দেখো এইভাবে তোমরা যে বাকিগুলো আছে নিজে চেষ্টা করবে, আর যেটা না বুঝো ওইটা তোমরা কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো দেখো এখানে দেখো এরপরে ইয়া তাজাবর ইয়াত, লাম অফিস লু, ইয়াত লু।
আলিফ দাল পেশ উদ, আইন ও পেশ উ, উদ উ। এখানে দেখো এই আলিফের উপর পেশ আছে, আইনের উপর পেশ আছে, কিন্তু আমরা শুধু আইনের উপরে যে পেশ অর্থাৎ আইন ও পেশ উ এটার মধ্যে টান দিচ্ছে, আর ওই আলিফের মধ্যে কিন্তু টান দিয়ে নেই। কেন লাগে? কারণ আমরা পড়ছি যে পেশের পরে জজমলা ওয়াও থাকলে এক আলিফ টান হবে, কিন্তু এখানে তো পেশ আছে তারপরে জজমলা ওয়াও নাই, অর্থাৎ দাল আছে, এই জন্য এখানে কোনো টান হবে না। তাহলে আলিফ দাল পেশ উদ, আইন ও পেশ উ, উদ উ। ওয়াও আইন জবর ওয়া, ফা ও পেশ ফু, ওয়া ফু। অর্থাৎ যেই জায়গার মধ্যে পেশের পরে জজমলা ওয়াও থাকবে ওই জায়গার মধ্যে এক আলিফ টান হবে। তারপর ইয়ার ও জবর ইয়ার, মিম ও পেশ মু, ইয়ার মু। তারপর আলিফ খ জবর আখ, লাম জবল্লা, আখলা, সদ ও পেশ সু, আখলা সু। তারপর বা জবর বা, স দিয়া যে সি বা সি, এই যে জের পরে জজমলা ইয়া থাকলে এক আলিফ টান, তাহলে বা জবর বা, এই বা উচ্চারণ সাধারণ হবে। তারপর স দিয়া যে সি বা সি, র আলিফ দুই জবর রন বা সি রন। এইভাবে তোমরা প্রত্যেকটা শেষ করবা। তারপর এখানে আছে র জবর র, হায়াজের হি, রহি, কব দুই জির কিন, রহি কিন। তারপর দ জবর দ, নুন ইয়াজির নি, দনি, নুন দুই জির নিন, দনি নিন। তারপর কপ পেশ কু, আইন ও পেশ উ, কু, দাল দুই পেশ দুন, কু দুন। এরপরে এখানে যে বাকিগুলো আছে এগুলো তোমরা নিজে নিজে পরিশেষ করবা। তারপর আলিফ নুন জবর আন, জাল আম জবর জাল, আং জাল, নুন জবর না, আং জাল না। আবার এখানে আছে আলিফ নুন জবর আং, জাল র জবর জার, আং জার, নুন জবর না, আং জার না। এটা ছিল আং জাল না, আর এটা হচ্ছে কি আং জার না। তারপর দেখো এখানে দেওয়া আছে যে লাম জবল্লা, দালিয়া জবর দাই, লাদাই, নুন জবর না, লাদাই না। এই নাটাকে কিসের জন্য টান দিলাম? যে আমরা বলেছিলাম যে জবরের পরে খালি থাকলে এক টান হবে, এই জন্য লাম জবল্লা, দালিয়া জবর দাই, লাদাই, নুন জবর না, লাদাই না। তারপর হাফেজ হুসিন যে হুসি, রত জবর রত, হুসি রত। এভাবে তোমরা প্রত্যেকটা শেষ করবা। তারপর দেখো শেষ যেটা সা জবর সা, কুপিস খু, সাকুলাম তা জবর লাত, সাকুলাত। তারপরে এখানে যে লাইনটা আছে এটা হালকা একটু করে আমি এটা বলে দিই যে এই যে এখানে দেখো একটা শব্দ আছে, এটার মধ্যে কিন্তু জবর নাই, অর্থাৎ যেই আলিফের উপরে জবর না থাকে ওই আলিফের ক্ষেত্রে আমরা যদি এটা শব্দের শুরুতে হয় তাহলে আমরা মনে মনে আলিফ ধরি, মানে জবর ধরি আলিফের উপরে। তাহলে এখানে মনে মনে একটা জবর ধরো যে আলিফ লাম জবর আল, আলিফ খাড়া জবর আ, প্রথমে আল পরে আ, আল আ, ইয়া আলিফ জবর ইয়া, আল আ ইয়া, তাজের তি, আল আ ইয়া তি। তো দেখো তো এখানে দুই জায়গার মধ্যে টান হইব আর দুই জায়গার টান হইতো না। এক যে আলিফ এখানে মনে মনে আলিফের উপরে জবর ধরছে, এই জন্য আলিফ লাম জবর আল, তারপর আলিফ খাড়া জবর আ। আমি বলছিলাম যে আলিফের উপরে অর্থাৎ কোনো কিছুর উপরে খাড়া জবর থাকলে এক আলিফ টান হবে, আবার জবরের উপরে এক আলিফ থাকলে এক আলিফ টান হবে। তাহলে আল আ ইয়া তি। তারপর এটাও যে এখানে আলিফের উপরে কোনো কিছু নাই, এই জন্য আমরা মনে মনে কী ধরবো? একটা জবর ধরবো। এটাই নিয়ম যে আলিফের উপরে কোনো কিছু না থাকলে শব্দের শুরুতে মনে মনে একটা জবর ধরতে হয়। তাহলে এই ক্ষেত্রে তো এখানে যেই এখানে একটা মার্ক চিহ্ন দেওয়া আছে, এখানে একটা মার্ক চিহ্ন দেওয়া আছে, এর মধ্যে তো আর কোনো অর্থাৎ এটার সাথে তো আর এটা লাগানো না, এই জন্য আমরা এটাকে কোনো একটা শব্দের শুরু বা বাক্যের শুরু হয়ে ধরতেছি। যার ফলে কোরআনের মধ্যে যখন কোনো বাক্যের শুরুতে আলিফের উপর কোনো কিছু না থাকবো তখন আমরা মনে মনে এই ব্যাকরণের নিয়ম অনুযায়ী একটা জবর ধরতে হবে। তাহলে এখানে আলিফ লাম জবর আল, গইন ফা জবর গফ, আল গফ, লাম জবরলা, আল গফলা তাজিরতি, আল গফলাতি। তারপর ওয়াউ লাম জবর ওয়াল, কুফ জবর ক, ওয়াল ক, নুন জিন্নি, ওয়াল কনি, ওয়াল কনি, এখানে টান হবে না। ওয়াউ লাম জবর ওয়াল, কুফ জবর ক, ওয়াল ক, নুন জিন্নি, ওয়াল কনি, ত জবর ত, ওয়াল কনি ত তাজিরতি, ওয়াল কনি ততি, ওয়াল কনি ততি। তারপর আলিফ লাম জবর আল, হা জবর হা, আল হা, ফাজের ফি, আল হাফি, জ জবর জ, আল হাফিজ তাজির তি, আল হাফি জতি। তারপর বাজের বি, আলিফ খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, তাজির তি, বি আ ইয়া তি, নুন জবর না, বি আ ইয়া তি না। তারপর এই শেষেরটা তোমরা নিজেরা বানান করবা।
তো দেখো এই জায়গার মধ্যে এখানে বাজের বি সাধারণভাবে পড়তে হবে, কোনো টান হবে না। আলিফ খাড়া জবর আ, খাড়া জবর বিদায় আলিফ টান করে দিতে হবে। ইয়া খাড়া জবর ইয়া, খাড়া জবর বিদায় আলিফ টান দিতে হবে। তারপর তাজির তি, এটা কোনো টান হবে না। তারপর নুন আলিফ জবর না, জবর ফেরা খালি আসে বিদায় এক আলিফ টান দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।